প্রিয় ভিউয়ার্স, বাংলা শস্য বিমার 2023-24 ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, পুরো ভিডিওটি দেখে নিন A to Z। এই ভিডিওটি দেখলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী শস্য বিমার সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। দেখুন কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন দেখে নিন। উপরের দিকে দেখুন, এখানে বলা আছে বাংলা শস্য বিমা BSB রবি মরশুম 2023-24 মরশুম। দেখুন এখানে কিন্তু বাজাজ এলিয়েন্স কোম্পানি থেকে এবার ইন্স্যুরেন্স দেওয়া হবে। দেখুন এখানে মধ্যস্থকারী বিবরণ এখানে আপনারা ফাঁকাই রেখে দেবেন। দেখুন সর্বপ্রথম কৃষকের নাম এখানে আমি বসিয়ে দিয়েছি। আপনারা এখানে একটা নাম বসিয়ে দেবেন, আপনার যার দরখাস্ত করবেন তার নামটা বসিয়ে দেবেন। এখানে দেখুন তার অভিভাবকের নামটা বসাতে হবে। তারপরে দেখুন বয়সটা আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড থেকে এখানে একটা আইডিয়া করে বসাই দেবেন। তারপরে দেখুন লিঙ্গ এখানে পুরুষ, স্ত্রী বা অন্যান্য, এখানে পুরুষ হলে পুরুষ, এখানে স্ত্রী হলে স্ত্রীর টিক চিহ্ন দেবেন। ভোটার কার্ড নাম্বারটা অবশ্যই দিতে হবে। আপনারা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে তপশিলি জাতি হলে তপশিলি উপজাতি বা তপশিলি OBC যে সম্প্রদায়ের হবেন না কেন সেখানে টিক চিহ্ন করে দেবেন। মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন আধার নাম্বার পাশে, এখানে আধার নাম্বারটা অবশ্যই বসে দিতে হবে, আবশ্যিক এখানে। তারপরে নিচের দিকে দেখুন বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম আপনারা খতিয়ানে যে বা পর্চার মধ্যে গ্রামের নাম আপনাদের লেখা আছে লিখে দেবেন। গ্রাম পঞ্চায়েত বা অঞ্চলের নামটা এখানে বসিয়ে দেবেন। ব্লকের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন জেলার নাম, আপনি যে জেলার অধিবাসী সেই জেলার নামটা বসিয়ে দেবেন। এবং আপনার যদি KCC থাকে বা লোন থাকে ব্যাংকের, ইয়েস করে দেবেন, না করে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কৃষক বন্ধুর ID আপনাদের থাকলে বসিয়ে দেবেন, না থাকলে জানা না থাকলে আপনাদের বসিয়ে দিতে হবে না। নিচের দিকে দেখুন এখানে অধিসূচিত ফসলের নাম, এখানে আপনারা অনেকগুলো ফসলের নাম দিতে পারেন। এই মরশুমে আপনারা যে ফসল চাষ করবেন সবগুলো ফসলের নামও দিতে পারেন। আমি এখানে দুটো নাম দিয়েছি, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, মৌজার নাম। এগুলো আপনারা কিন্তু আপনাদের পর্চার বা খতিয়ানের মধ্যে পেয়ে যাবেন। খতিয়ান নাম্বার এখানে বসিয়ে দেবেন, দাগ নাম্বার কয়েকটা করে বসিয়ে দেবেন। কতগুলো জমিতে আপনারা এবার চাষ করবেন সেই জমিগুলো এখানে একর প্রতি করে দেবেন। নিজস্ব জমি হলে নিজস্ব কথাটি লিখে দেবেন। এবং দেখুন এখানে ফসল রোপণের সম্ভাব্য তারিখ আপনারা একটা আইডিয়া করে দেবেন, জানুয়ারি মাসের যে কোনো একটা তারিখ দিলে হয়ে যাবে। তারপরে আপনারা কোন কোন ফসল চাষ করেছেন সে সিরিয়াল করে এরকম করে নাম্বার বসিয়ে দেবেন এবং খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, একরে কতটুকু জমি এবার চাষ করবেন, নিজস্ব জমি, এরকম করে আপনারা সিরিয়াল করে বসিয়ে দিতে পারেন। এখানে ফসল রোপণের সম্ভাব্য একটা তারিখ বসিয়ে দেবেন। এভাবে আপনারা সবগুলোই লিখতে পারেন। আমি এখানে দুটো লিখে দিয়েছি। তারপরে নিচের দিকে দেখুন কৃষকের ব্যাংকের পাসবই অনুযায়ী ব্যাংকের নাম যে রয়েছে ব্যাংকে, সেই নামটা কৃষকের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন পাশেই রয়েছে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকে, এখানে SBI আমি লিখেছি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংক্ষিপ্ত নামটা লিখে দিয়েছি। ব্রাঞ্চের নাম কোচবিহার। অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখে বসিয়ে দেবেন। IFSC কোডটা অবশ্যই বসিয়ে দিতে হবে সঠিকভাবে। এবং অ্যাকাউন্টের ধরন যদি সেভিং হয় সেভিং, কারেন্ট হলে কারেন্ট লিখতে হবে। এভাবে আপনাদের নিচের এই পেজটাকে ফিল আপ না করলেও চলবে, কারণ এটা সেই কৃষকের হাতেই থাকবে এই পেজটা, এটা না করলেও চলবে। তারপরে দেখুন উল্টা পেজে এখানে কি কি ডকুমেন্ট জমা করতে হবে ফর্মের সঙ্গে, এই ফর্মটির সঙ্গে কোন কোন কাগজপত্র জমা করতে হবে। দেখুন এখানে বলা আছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, এই কাগজগুলো বাধ্যতামূলক জমা করতে হবে। ক নম্বরে দেওয়া আছে ভোটার ID কার্ড আবশ্যিক, আধার কার্ড আবশ্যিক। 2 নম্বর পয়েন্টে পাসবইয়ের কপি সহ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং খতিয়ান বা পর্চা, এই 4টি কাগজ কিন্তু ফর্মটার সঙ্গে জমা করতে হবে, জেরক্স করে জমা করতে হবে। তারপরে এগুলো আপনারা পরে নিতে পারেন। সর্বশেষ নিচে এখানে দেখুন সাক্ষী সই, একজন গ্রামবাসীর নাম এখানে সই করে দেবেন, গ্রামবাসীর সই। আর এখানে নিজের সই, অর্থাৎ যার জমি রয়েছে, যার নামে ফর্মটা ফিল আপ করা হলো তার নাম, যদি সই করতে না পারে তাহলে তার টিপ সই করে জমা করতে হবে ফর্মটি। আপনারা অবশ্যই ফিল আপ করে জমা করুন। এখনও ডেট রয়েছে, লাস্ট ডেট এখনও ঘোষণা হয়নি। অবশ্যই আপনারা জমা করুন খুব তাড়াতাড়ি ফর্মটি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আমি পরবর্তী ভিডিওতে বাংলা শস্য বিমার আর নতুন আপডেট তুলে ধরতে পারি। ধন্যবাদ।